তো বন্ধুরা আমাদের কাছে আসছে কোন গাড়ি দেখো, হোন্ডা এসপি 125 মানে এসপি 125 সিসি। এতে একটা খুব ভালো ডেঞ্জার প্রবলেম হয়েছে। তো আমি বললাম আধা ঘন্টাতে 1 ঘন্টা লাগছে, তো গাড়ি ছাইরে চলে গেল। বলে ঠিক আছে আমি 6টার দিকে আসবো। গাড়ির প্রবলেম, ডিস জাম হয়ে যায়, দেখো অবস্থা খারাপ। আমি এখানে বলছিলাম একটু যদি ফাইসে যাওয়ার আছে এখানে একটু পাথর দিয়ে গুঁতা দিলে হবে, মানে একটু মারলে ধরো পাথর দিয়ে এভাবে মারতে হবে, ঠিক আছে, তাহলে ফ্রি হইতে পারে। তো হয় নাই, মেকানিক দেখাইছে ইয়ার পাস করেছে, তারপরে ব্রেক কিন্তু ফেল হয়ে গেছে আমাদের, একদম ফেল। তো আমরা এখন খুলবো, খুলে এটাকে ঠিক করব। এবং কত টাইম লাগবে আমি বলতে পারছি না, 15 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, কি আধা ঘন্টাও লাগতে পারে, দেখা যাক কত দূর হয়। তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে আমি কাজ শুরু করে দিচ্ছি এখনই। চলো, এই যে অয়েল, এই যে স্ক্রু ফটোট খুলে নিলাম। এখন আমাকে দেখতে হবে পাম্প করে কাজ হয় কি না। দেখো একদম কোনো কাজ হয় না। তাহলে আমি চাকাটা একটু ঘুরাই, ভাই পুরিস না, এই যে ঘুরতেছে দেখো। আর এই যে চাইপে দিলাম, এই যে এভাবে হচ্ছে না, আমি দেখাইতে পারছি না, আর দেখাবো তো নিশ্চয়ই। এই যে দেখেন আপনাদের জন্য ই করলাম, এই যে ঘুরতেছে, এই যে ব্রেক মারলাম, দেখো কাজ হয় না, চাকা ঘুরতেছে, একদম ফেল, ঠিক আছে। তো আমি এখানে চেষ্টা করছি কি করে ঠিক করা যায়। তো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো তাড়াতাড়ি আমি শুরু করে দিই, এখান থেকে আমি খুলবো আর একটু চেষ্টা করবো, ঠিক আছে। আমি নিয়ে নিলাম 9 নম্বর রিং, তারপর এখানে একটা রবার থাকবে, এই ক্যাপটাকে আমি খুলবো। হ্যাঁ বন্ধুরা, এক হাতে আমার ক্যামেরা একটু প্রবলেম হয়, কিছু মনে করবেন না। এই যে খুললাম, এর পুরো হাওয়া পাস করে দিচ্ছে, ঠিক আছে। এই যে কোনো কাজ করে না, ফেল, একদম ফেল কিন্তু এটা। হ্যাঁ এই যে কোনো কাজ করে না। তাহলে আমাকে এখন প্রেসার দিতে হবে, এখান থেকে প্রেসার দিতে হবে, তাহলে একটু টাইম লাগবে আমাকে, এর মধ্যে 5-10 মিনিট খাটতে হবে। তো আমি এখনই দেখছি কি করা যায়। এইখানে 2টা ফুটা থাকবে, দেখো আমি ঢাকনটা খুলে দিলাম, 2টা ফুটা আছে, 2টা ফুটাই আমাকে ক্লিয়ার করতে হবে ভালো করে ধ্যান দিয়ে। এবং এবিএস রেখেও চাক্কা জাম হয়, ফুটা 2টা ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু ডিস জাম হলে প্রবলেম হতে পারে রানিং এ। তো যদি এমনি আচুক তো চলতে জাম হয় না, গাড়িটা আপনার জাম হবে, আপনি বুঝতে পারবেন যে প্রবলেম হচ্ছে। চাক্কা ঘুরাবেন, ঘুরবেন আগে পিছনে, তখন মিস্ত্রির হেল্প নিতে হবে। যাই হোক, এই 2টা ক্লিয়ার করতে হবে আগে। কিছুদিন আগে আমরা সিকিম 0 পয়েন্টে ছিলাম, আমার কেটিএম এরকম প্রবলেম হচ্ছিল। আমার গাড়িতে আমি ছিলাম, আমার এক বন্ধু ছিল সাজির বাইক দিল মালদার। তো 2 জনে হ্যারাসমেন্ট হয়েছিলাম, লাস্টে 14 নম্বরতে হাওয়া পাস করে আসছি, বা আমি দোকানে এসে সব ঠিক করে নিয়েছি, গাড়ি সকার খারাপ হয়েছিল ওইটা রিপেয়ার করছি। তো তাহলে আমি এগুলা ক্লিয়ার করে হাওয়াটা পাস করে দেখছি, হ্যাঁ কাজ হচ্ছে কিনা। ওকে, এই যে দেখো কাজ হয় না, হ্যাঁ কোনো কাজ হয় না। তো ফটোটা শুরু করে দিচ্ছি কাজ। কত টাইম লাগবে আমি বলতে পারছি না, কেন ডিস ব্রেকের কাজ তো একটু টাইম লাগতে পারে। চলো, এখান থেকে একটু লুজ করলাম, হাওয়া পাস করে দিলাম। এই যে এখানে তেল চলে আসছে, দেখো এই যে তেল পড়তেছে, এই যে এরকম টাইম লাগবে একটু, ঠিক আছে, এত সোজা নয়। এই যে হালকা হালকা কাজ করে, এই যে দেখো একটু একটু চাপে, আর এই দেখো ধ্যান দিও। হ্যাঁ এই যে দেখো হালকা হালকা আছে। তাহলে আমি কি করবো, একটু টাইট করে দিলাম। হ্যাঁ টাইট করলাম, তারপরে আমি এটাকে উঠাই দিয়ে টুলটা ঢুকাই দিলাম সালেছে। ভাই গিরিস না, এখনো কিন্তু ক্ষয় নাই, তাই না? কেন বন্ধুরা, একটু টাইম লাগবে, এত সোজা না। কপাল ভালো থাকলে 5 মিনিট হবে, নাহলে আধা ঘন্টা খাটাইতে হবে। এটার নাম ডিস ব্রেক। এই যে দেখো এখান থেকে, এই দেখো এখানে ধ্যান দিয়ে দেখেন, হচ্ছে কিন্তু একটু একটু। হ্যাঁ কোনো কাজ হচ্ছে না, আচ্ছা দেখা যায়। হাওয়া আটকে আছে, তো হাওয়াটা পাস করব, ক্লিয়ার করব। এগুলা তো ক্লিয়ার করে দিলাম, আমি দেখছি কি করা যায়। এই যে বাজাজ কোম্পানি আমার কেটিএম ঢালছিলাম, এই বের করে ঢালতে হবে, ঠিক আছে। একটু লিকেজ হচ্ছে, লিক হোক, আমাকে তো ঠিক করতে হবে এগুলা, তাই না। চলো থাক, আমি তেল ঢালতেছি আর দেখতেছি, এখনো কিন্তু হচ্ছে না, পাম্প হচ্ছে না ক্লিয়ার। হ্যাঁ তো
হচ্ছে না, আমাকে হেল্প নিতে হবে। এরকম পাইপ দিয়ে তেল ঢুকাইতে হবে, পাইপ দিয়ে। ভাই পড়িস না, থাক, কেন একটু টাইম লাগবে এটাতে। তো আমি দেখছি কি করা যায়। হাওয়া পাস হচ্ছে, দেখো তেল কিন্তু এমনিই পড়তেছে এখন, তাই না? তো লাস্টে আমাকে ক্লাস লেবারও খুলতে হলো। এই যে আমি এখান থেকে পাম্প করবো। এই দেখো কাজ করে কি করে আমি দেখাচ্ছি না। ফেলবো, হ্যাঁ এই যে দেখো, মানে কাজ করতেছে, ভালো কাজ করতেছে। এখন তেল তো ফুল করছিলাম, তেল তো কম হয়ে গেল, এখন আবার তেল ঢালতে হবে। এখানে পড়লো অনেকটা। কাজ করা স্টার্ট আমাদের, ঠিক আছে? এই যে কাজ করতেছে, এইভাবেই কাজ করবে। এই যে চাক্কা ঘোরা, স্ক্রু দুটা ফাঁসাই দিই এখন আমরা। তো বন্ধুরা কাজ কিন্তু কমপ্লিট। এই যে দেখো ঘুরতেছে, এই যে ব্রেক, এই যে দেখো একদম কাটকাট আওয়াজ করতে, একদম ফুল সাকসেস। দেখো full success this. বন্ধুরা তো আমাদের ডিশ কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে? এই যে একদম ভালো, একদম ফুল সাকসেস কাজ করে দেখো। হ্যাঁ, তো ব্যাটারিতে না 1000 টাকা কাম দিও।
তো এখন সাইডে মোবাইলে কথা বলছে, কোনো প্রবলেম নাই। তো আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো, এই দেখো একদম ফুল সাকসেস, আর জাম হবে না। জাম হয়ে গেছিলো, হাওয়া পাস করছে, ব্রেক ফেল হয়ে গেছে। আমি এখানে ভালো টাইম খাটলাম, তারপর সাকসেস হলো, তেল উল দিলাম। এখন অনেক লোক বলে মিঠুন ভাই এর চার্জ কত নেবা? এর চার্জ নেবো আমি 100 টাকা, ঠিক আছে? 100 টাকা নেবো আমার খালি চার্জ, আর তেলের আলাদা টাকা নিব। তেল যে অনেকটা নষ্ট, তেলের আলাদা, টোটালি নেবো 150 টাকা। গাড়ি কিন্তু ফুল সাকসেস। আর এটা ডিস আর জাম হবে না। ওই ডিস জাম হওয়ার প্রবলেমটা অনেকই